এই বাবু, অনেক রাত হয়ে গেল, তোর বাবা এখনো বাড়ি আসলো না। আবার ঘরে কোনো চালও নেই। তুই একটু সোজা পচার দোকানে গিয়ে 1 কেজি চাল নিয়ে আয় তো, রান্না করবো রাতের বেলা। আরে মা, পচা আমাকে দেখলে উল্টো পাল্টা কথা বলে। ওর কথা শুনলে আমার ভালো লাগে না। ওর দোকানে আমি যাবো না। বলবেই তো, সন্ধ্যা হলে কলার জুস গিলতে থাকিস বন্ধুদের সঙ্গে। আড্ডা তো কম মারিস না। পাড়ার লোকের কি চোখে পড়ে না? সবই ঠিক চোখে পড়ে। যত হয়েছে আমার সব ঝামেলা। এই রে, ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে এসে দিচ্ছি। আর অত বকাঝকা করতে হবে না আমাকে। এই যে, পচা কাকু, 1 কেজি চাল দাও তো এই বোতলে। কি? বোতলে আবার কেউ চাল নেয় নাকি? মানে সন্ধ্যাবেলা করে তুই এই যে করলার জুস গিলতে থাকিস না বন্ধুদের সঙ্গে বোতলে করে, এইটা করে করে তোর অবস্থা একদম শেষ। পাগল হয়ে গেছিস তুই। কোনোদিন কাউকে শুনেছিস বোতলে করে চাল নিয়ে যেতে? পাগল একটা। বাজার করাও তো একদম শিখিসনি। তোকে আমি শেখাচ্ছি, দাঁড়া। তুই শুধু চাল চাইবি আমার কাছে, ঠিক আছে? ঠিক আছে কাকু, তাহলে আমাকে 1 কেজি চাল দাও। ঠিক আছে, দিচ্ছি। কিন্তু সঙ্গে কি নিয়ে এসছে নেওয়ার জন্য? এই যে বোতল নিয়ে এসেছি নেওয়ার জন্য। হায় রে, এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না। এই শোন, এইবার আমি তোর কাছে চাল চাইবো আর তুই হবি দোকানদার, ঠিক আছে? সেইভাবে উত্তর দিবি। ঠিক আছে কাকু। এই যে দাদা, আমাকে 1 কেজি চাল দিন তো। ও, দিচ্ছি। সঙ্গে করে কি বোতল এনেছেন নেওয়ার জন্য? হুর, গাধা একটা। তোকে না আমি চালই দেবো না। ব্যাঙের মাথা। ওরে বাবা, কি সৌভাগ্য আমার, আজকে দেখি স্কুলে চ্যাপলা এসেছে। আজকে পড়াটা তোকে দিয়েই শুরু করব। চ্যাপলা, উঠে দাঁড়া আর বল, নদী বড় না সমুদ্র বড়? স্যার, এটা তো খুব সোজা। নদী বড় হবে। তোর পড়াশোনার চিড়ি দেখলে না পিত্তি জ্বলে যায় আমার। নদী বড়? নদীর জল তো সমুদ্রে এসে পড়ে। যেখানে এসে জল জমা হচ্ছে সে বড় হবে, নাকি যেখান থেকে জল আসছে সে বড় হবে? স্যার, হিসাবে তো পাহাড় বড় হয়। কারণ যে দেয় সে তো দাতা। আর দাতা যে হয় সে তো মহান হয়। আর মহান মানে সে অনেক বড়। তাই নদীর জল যদি সমুদ্রে আসে তাহলে নদী বড় হবে, কারণ ও দিয়ে দিয়েছে, ও তো আর ফেরত নেবে না। মহানুভবতা তো তোর হৃদয়ে থই থই করছে দেখি। তাহলে এতই যখন তোর মনের মধ্যে মহানুভবতা রয়েছে, এতই যখন মহান, তখন তুই আগের দিন ওই গুলটের ব্যাগ থেকে টিফিনটা কেন নিয়ে খেয়ে নিলি? হে হে হে, স্যার আমি কি নদী নাকি? বুঝতে পেরেছি। তোকে এইভাবে ঠিক করা যাবে না। এই শোন, তুই একটা 10 লাইনের মধ্যে রচনা লেখ, সিংহ, বাঘ বা কুমিরের উপর। এই যে স্যার, পাগলের মতো একটা কথা বললেন না আপনি। রচনা যদি লিখতে হয় সেটা লিখবো আমি খাতার উপর। মানে কাগজ থাকবে আর পেন থাকবে। আর আমি যদি সিংহ বাঘ বা কুমিরের উপরে গিয়ে রচনা লিখি, আপনার কি মনে হয় আমি জ্যান্ত ফেরত আসবো? এটা কোনোদিনও সম্ভব? হতচ্ছাড়া একটা, আমি পাগল? এই শোন, তুই আমার সামনে এসে এখানে দাঁড়া আর কান ধর। এই, এর দ্বারা তো আর কিছু হলো না। প্যাটলা, তুই উঠে দাঁড়া আর বল তো 10 আর 10 কত হয়? স্যার, 10 আর 10 হবে 30। কিরে, এই অবস্থা তোর পড়াশোনার? তোরও অবস্থা দেখি চ্যাপলার মতো হয়ে গেছে। হয়ে গেছে, তুইও দাঁড়িয়ে থাক। এই যে সেলফি কুইন, তুই বল 10 আর 10 কত হয়? স্যার, 10 আর 10 যোগ করলে 50 হয়। ও বাবা, তোরা তো দেখি অঙ্কের জাহাজ রে। এই অবস্থা! 10 আর 10 একজন বলতে 30, একজন বলতে 50, হয়ে গেছে তোর। আর এই যে চ্যাপলা, তুই তো পারবি না আমি জানি, তাও বলি, তুই কি বলতে পারবি? হ্যাঁ পারবো স্যার। 10 আর 10 20 হয়। বাহ, খুব সুন্দর খুব সুন্দর, কিভাবে পারলি তুই? স্যার, ওই যে 50 থেকে 30 বাদ দিয়ে দিয়েছি। মানে তোদেরকে গাধা বললেও কম বলা হয়, কি আর বলি আমি। ছাড়, আর দুঃখের কথা বলে লাভ নেই। পড়াশোনার এই চিড়ি থাকলে এই বছরও তোরা পাস করে আর পরের ক্লাসে উঠতে পারবি না। কিভাবে উঠবো স্যার পরের ক্লাসে? আপনি যা কঠিন কোশ্চেন করেন, ওই কোশ্চেনের তো উত্তর মনেই থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল তুই কি কঠিন কোশ্চেন করেছি আমি? 2 আর 2 যোগ করলে 4 হয়, সেটাই তোরা বলতে পারিস না, আবার বড় বড় লেকচার দিস, হ্যাঁ? স্যার, আপনি তো ক্লাসরুমে 2 আর 2 যোগ করলে কত হয় শুধু সেটাই বলেন। সেটা তো আমরা জানি 2 আর 2 যোগ করলে 4 হয়। কিন্তু যখন হোমওয়ার্কের বেলা আসে, আপনি তো হোমওয়ার্কে এইরকম টাইপের অঙ্ক দেন। 2 যোগ 4 গুণন 20 গুণন 30 গুণন 70 যোগ 400 ভাগ 3000, এটা হচ্ছে হোমওয়ার্ক। আর এরপর যখন পরীক্ষার খাতায় কোশ্চেন করেন, তখন এইরকম টাইপের কোশ্চেন আসে। 5793 যোগ 8952 গুণন 7 ভাগ 525 হলে রাজুর বয়স কত? ওরে, আমার এত বছরের শিক্ষক জীবনে তুই এখন আমার ভুল ত্রুটি ধরা শুরু করেছিস? তো সাহস তো কম নয় রে। আচ্ছা, ঠিক আছে, তুই বল, 20 আর 20 যোগ করলে যেটা হয় সেটা আমার বয়স। তাহলে বল আমার বয়স কত? এটা আমি জানি স্যার। এটা হবে 40। বাবা বাবা বাবা, খুব সুন্দর, কিভাবে পারলি? নাকি ঢিল চুললি আবার? না না স্যার, আমার একটা দাদা আছে আমাদের পাড়াতে। ওর বয়স হচ্ছে 20 বছর। ও একটা অর্ধ পাগল। আর আপনি তো পুরোই পাগল। এই জন্য আপনার 40। কি বললি? আমি পাগল? আবার তুই পাগল বললি আমাকে? তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি এখনই, দাঁড়া।